আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্র্যাক ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট খুলতে কত টাকা জমা দিতে হয়, কি কি ডকুমেন্ট লাগে এবং কি কি সার্ভিস রয়েছে, মানে কি কি সুবিধা পাবেন এই অ্যাকাউন্টের বিপরীতে। ডেবিট কার্ডের চার্জ, এসএমএস ব্যাংকিং চার্জ, চেক বই ইস্যু ফি এবং অ্যাকাউন্ট মেনটেন্স, যে সকল চার্জ, এক কথায় সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, যারা ভাবছেন যে আপনি ব্র্যাক ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, সেটা এজেন্ট ব্যাংকিং হোক বা কর্পোরেট ব্যাংকিং হোক বা এসএমই ব্যাংকিং হোক, যে ধরনেরই আপনি যেই ব্রাঞ্চ থেকে খুলেন বা যেই হেড অফিস থেকে খুলেন না কেন, সম্পূর্ণ অ্যাকাউন্টের এক একটা আলাদা আলাদা চার্জ রয়েছে এবং আলাদা আলাদা সার্ভিস রয়েছে এবং আলাদা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। আজকে আপনাদেরকে প্রথমে কারেন্ট অ্যাকাউন্টে ফার্স্টে যেই অ্যাকাউন্ট হচ্ছে এসএমই ব্যাংকিংয়ের পারাটি কারেন্ট অ্যাকাউন্ট। এটা এক কথায় বাংলা ভাষায় বা গ্রাম্য ভাষায় বা সহজ ভাষায় বলতে পারি যে কৃষক যাদের একটা ডকুমেন্ট রয়েছে কৃষি কাজের বা কার্ডের, যে আপনার একটা কৃষি ডকুমেন্ট রয়েছে, আপনি একজন কৃষক বা একটা প্রত্যয়নপত্র রয়েছে, আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই অ্যাকাউন্টটা আপনার জন্য। এই অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট হচ্ছে 1000 টাকা। আপনি 500 টাকা জমা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই অ্যাকাউন্টে হাফ ইয়ারলি চার্জ, মানে 6 বছর পর পর আপনার এই অ্যাকাউন্টে 300 টাকা প্লাস ভ্যাট, মানে 345 টাকা কেটে নেবে। এই অ্যাকাউন্টে চেক বই সুবিধা রয়েছে 25 পাতা, 250 টাকা প্লাস ভ্যাট, মানে 275 টাকা নেবে এবং ওয়েলকাম প্যাক হিসাবে 10 পাতা ভ্যাট। মানে এর অর্থ হচ্ছে কি, প্রতি পাতা 10 পাতা 10 টাকা করে নেবে ভ্যাট। তারপরে সেকেন্ড বার যদি আপনি চেক বই ইস্যু করেন, সেজন্য আপনার সেকেন্ড বার 25 টাকা 25 পাতা চেক বই নিতে পারবেন না আপনি। তখনবার আপনার 50 পাতা অথবা 100 পাতা চেক বই নিতে হবে। সেকেন্ড বার ম্যাক্সিমাম 100 পাতা 10 টাকা করে ভ্যাটই নেবে, একই প্রতি পাতা চার্জে নেবে এবং 100 পাতায় আর 25 পাতায় যদি নেন 250 টাকা চেক বই, আর 50 পাতা নিলে 500 টাকা, 100 পাতা নিলে 1000 টাকা। যদি আপনি এখানে 1 লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখেন, তাহলে আপনার চেক বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এটা চার্জ নেই। এটাই আর কি সুবিধা। পস এসএমএস অ্যালার্ট, মানে আপনি যে পস এসএমএস বলতে আপনি যে ধরনের লেনদেন করেন না কেন, ট্রানজেকশন, সেটা অনলাইনে করেন বা এটিএমে করেন, সেটার জন্য এসএমএস অ্যালার্ট ফ্রি। এবং পুল এসএমএস বা এসএমএস ব্যাংকিং, এটা হচ্ছে আপনি টাকা জমা দিছেন এবং আপনি টাকা উইথড্র করছেন বা ফান্ড ট্রান্সফার করার, এটা বাদ, শুধু উইথড্র এবং জমা। এই ক্ষেত্রে আপনার 300 টাকা প্লাস ভ্যাট, 245 টাকা। 6 মাস হলেই আপনার টাকাটা কেটে নিয়ে যাবে অ্যাকাউন্ট থেকে, আপনাকে টাকাটা জমা দিতে হবে না। টাকাটা শুধু অ্যাকাউন্টে থাকলেই কেটে নেবে, আর না থাকলে হোল্ড করে রাখবে। অনলাইন ট্রানজেকশন ইন্টার সিটি ডিপোজিট, মানে ধরেন আপনি আপনার সিটির মাধ্যমে যদি ট্রানজেকশন করেন, মানে লেনদেন করেন, টাকা জমা বা উঠান, সে ধরনের কি চার্জটা রয়েছে সেখানে এটা দেখানো হয়েছে। এখানে আপনি যদি আপনার ইন্টার ডিস্ট্রিক্টের ভিতরে টাকা জমা এবং উঠানো চার্জ 1,00,000
থেকে 2,02,000 টাকা এবং 2 লাখ থেকে 5,03,000 টাকা, 5 লাখ থেকে 10,05,000 টাকা, 10 লাখ থেকে 20 লাখ 1,000 টাকা, 20 লাখ থেকে 20 লাখের উপরে 1,500 টাকা, সেটা যেই পরিমাণে হোক না কেন, 20 কোটি মানে 20 করোড় 20 কোটি পর্যন্ত আপনি এটা লেনদেন করতে পারবেন, সমস্যা নেই। এই অ্যাকাউন্টে আপনার শুধু ভ্যাটটা প্লাস করে দিতে হবে ওই টাকার পরিমাণে, এরকমই দেখানো হয়েছে। তারপরে অ্যানুয়াল ভিসা ডেবিট কার্ড ফি, এখানে এসেছে ভালো একটা সার্ভিস। আপনাদের আসলে একটা ভিসা ডেবিট কার্ড প্রয়োজন আছে, অ্যাকাউন্ট থাকলে ডেবিট কার্ড প্রয়োজন। ডেবিট কার্ড ছাড়া কিন্তু বর্তমান অ্যাকাউন্টটা ব্যবহার করা যায় না আর চলেও না। অ্যানুয়াল ফি ভিসা ডেবিট কার্ড আপনার 600 প্লাস, মানে 675 টাকা প্লাস বলতে কি ভ্যাট, এটা ভ্যাট আয়কর একটা ভ্যাট আছে বা অন্য সার্ভিসের জন্য ভ্যাট নেয়, সেজন্য 675 টাকা কেটে নেবে বছর। এটা হাফ ইয়ারলি না, এটা ইয়ারলি ফুল। ডেবিট কার্ড যদি আপনার হারাই যায় কোনো কারণে বা চুরি হয়ে যায়, সেজন্য আবার পুনরায় ওই ডেবিট কার্ডটা ইস্যু করতে গেলে আপনার 600 প্লাস ভ্যাট, ওই 675 টাকা লাগবে। অ্যানুয়াল তারা ভিসা ডেবিট কার্ড ফি, এখানে এই অ্যাকাউন্টটা তারা ভিসা ডেবিট কার্ড মানে মহিলাদের জন্য একটা অ্যাকাউন্ট রয়েছে, তারা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের ডেবিট কার্ড ফি হচ্ছে 500 প্লাস ভ্যাট মানে 575 টাকা, 100 টাকা কম আছে মহিলাদের জন্য, এটাই সুবিধা। তারা ডেবিট কার্ড যদি আপনি কোনো সময় হারাই যান, রিপ্লেসমেন্ট করলে বা স্প্রাইট হয়ে গেলে ওই 575 টাকা লাগবে। এখন চলে আসি ব্র্যাক ব্যাংকের আরেকটা অ্যাকাউন্ট, স্বাধীন কারেন্ট অ্যাকাউন্ট। এটার মিনিমাম ডিপোজিট হচ্ছে 1,000 টাকা, আপনার 500 টাকা অ্যাকাউন্টে হোল্ড করে রাখবে আর 500 টাকাটি উইথড্র করতে পারবেন, সমস্যা নাই। হাফ ইয়ারলি অ্যাকাউন্ট মেনটেন্স ফি ওই একই 300 টাকা। তাও এটা 6 মাস না, এটা বছরে দেওয়া হয়েছে, ভালোই সুবিধা আছে, প্রতি বছর এটা 300 টাকা দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টটা। ফার্স্ট চেক বই, যদি আপনি প্রথমে চেক বই নেন 25 পাতা পাবেন 250 টাকা প্লাস ভ্যাট 275 টাকা, এবং পরবর্তীতে সেকেন্ড বার চেক বই নিলে ওই একই সিস্টেমে নিতে পারবেন 25, 50, 100 পেজ, ঠিক আছে। SMS ফি বুথ পোস্ট অ্যান্ড পুল ফ্রি, এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ SMS ব্যাংকিং চার্জটা ফ্রি হচ্ছে। অ্যান্ড খুব ভালো একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, যে ডেবিট কার্ড না নিলে চলবে, ATM থেকে আস্তে আস্তে রেজিস্ট্রেশন করে টাকা উঠাতে পারবেন। তারপর অনলাইন ট্রানজেকশন ইন্টার ডিস্ট্রিক্ট একই সিস্টেমে আছে, শুধু হ্যাঁ একই সিস্টেম, এখানে লেনদেনটা কম, 20 লাখের উপরে করা যাবে, সমস্যা নাই। নো ডেবিট কার্ড ইস্যু ফি, এখানে আপনি ডেবিট কার্ডটা নেবেন কোনো ইস্যু নেই। অ্যানুয়াল ভিসা ডেবিট কার্ড ফি, নো ডেবিট কার্ড অ্যানুয়াল ফি, অ্যাভারেজ ইয়ারলি ব্যালেন্স 25,000 অর অ্যাবাউট, মানে এখানে একটা সুবিধা আছে যে এই অ্যাকাউন্টে আপনি 25,000 টাকার উপরে যদি টাকাটা রাখেন, টাকা থাকে, তাহলে আপনার এই ডেবিট কার্ডে কোনো চার্জ দিতে হবে না, খুব সুন্দর একটাই, ঠিক আছে। আর যদি 25,000 টাকার নিচে থাকে অ্যাকাউন্টে ব্যালেন্স, তাহলে আপনার ডেবিট কার্ড চার্জ 600 প্লাস ভ্যাট 675 টাকা দিতে হবে। অ্যানুয়াল তারা ভিসা ডেবিট কার্ড ফি, নো ডেবিট কার্ড ইস্যু ফি, কোনো ডেবিট কার্ড ফি দেওয়া লাগবে না। নো ডেবিট কার্ড অ্যানুয়াল ফি মানে মহিলাদের জন্য, এটা যারা মহিলারা যদি এই ধরনের অ্যাকাউন্ট খোলে তাদের 25,000 টাকার উপরে যদি থাকে কোনো চার্জ নেই এই ডেবিট কার্ডে মহিলাদের জন্য। অ্যাকাউন্টের নামটা মনে রাখবেন স্বাধীন কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এদের অ্যাকাউন্টের সুবিধা খুবই ভালো দেখাচ্ছে, কিন্তু একটা অসুবিধা আছে, তারা ডেবিট কার্ড মানে মহিলাদের যদি ডেবিট কার্ডটা হারাই যায়, তাহলে আপনার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে 575 টাকা দিয়ে ডেবিট কার্ডটা নিতে হবে, অথবা যদি এক্সপায়ারিড হয়ে যায়, ডেট ওভার হয়ে যায় ডেবিট কার্ডের, তাহলে আপনাকে 575 ইস্যু করতে হবে ডেবিট কার্ড দিয়ে, ডেবিট কার্ডটা নিতে হবে, ইস্যু করতে হবে। তারা উদ্যোক্তা কারেন্ট অ্যাকাউন্ট, এটা মহিলাদের জন্য। মিনিমাম ডিপোজিট 1,000 টাকা, হাফ ইয়ারলি মেনটেন্স ফি 300 টাকা প্লাস ভ্যাট 345 টাকা 6 মাস। চেক বই 25 পাতা প্রথমবার ইস্যু করা যাবে,
250 টাকা ব্যাট, 275 টাকা। তার পরবর্তীতে 50, 100 যা নেন পাতা। SMS ব্যাংকিং 300 টাকা প্লাস ব্যাট, 345 টাকা। অনলাইন ট্রানজেকশন ইন্টারসিটি ডিপোজিট ফ্রি, অনলাইন ট্রানজেকশন ইন্টারসিটি উইথড্র ফ্রি। এখানে আপনি টাকা জমা উঠানো যে কোনো জায়গা থেকে দেবেন আপনার সিটির ভিতরে আপনি সম্পূর্ণ ফ্রিতে। অ্যানুয়াল তারা ভিসা ডেবিট কার্ড ফি, নো ডেবিট কার্ড ইস্যু ফি, আপ টু 500 টাকা ব্যাট সেকেন্ড ইয়ার, মানে প্রথম বছর যে কার্ডটা আপনি নেবেন তাতে কোনো চার্জ নেই, কিন্তু পরের বছর থেকে আপনার ডেবিট কার্ডের চার্জ 500 টাকা প্লাস ভ্যাট, 575 টাকা নেবে কাটে। ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট করতেও 575 টাকা লাগবে হারাই। এটা অ্যাকাউন্টের নাম হচ্ছে তারা উদ্যোক্তা অ্যাকাউন্ট, আর আগেটা বলছি স্বাধীন। মানে বিরাট ব্যাংকের এক একটা অ্যাকাউন্ট এক এক ধরনের সুবিধা। এটা হচ্ছে প্রথম অ্যাকাউন্ট অ্যান্ড তারা প্রথম অ্যাকাউন্ট, মানে অনেক মহিলারা আছে প্রথমবার অ্যাকাউন্ট খোলে অল্প বয়সে, যেমন 18 বছর বয়স, যা স্কুলে পড়ে, স্কুল বলতে কলেজে পড়ে, ঠিক আছে, বা আপনার হাই স্কুলে পড়ে, তাদেরকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। প্রথম অ্যাকাউন্ট অ্যান্ড তারা প্রথম অ্যাকাউন্ট, মানে মহিলাদের জন্য এই অ্যাকাউন্টটা, শুধু ছেলেদের জন্য না। এটা মিনিমাম ডিপোজিট 500 টাকা, হাফ ইয়ারলি মেনটেন্স ফি 300 টাকা, চেক বই 25, 50, 100 দেওয়া চলে, সমস্যা নাই। SMS ব্যাংকিং ফ্রি, অনলাইন ট্রানজেকশন ইন্টারসিটির ভিতরে ওই একই প্রথমবার যে চার্জগুলো, যে 20 করোড় পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনলাইন ট্রানজেকশন ইন্টারসিটি উইথড্র একই চার্জ। ডেবিট কার্ড ইস্যু ফ্রি ফ্রি ফ্রি, ডেবিট কার্ড অ্যানুয়াল ফি, অ্যানুয়াল চার্জ ফ্রি, অ্যাভারেজ ব্যালেন্স 10,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না, 10,000 টাকার নিচে থাকলে 600 প্লাস ভ্যাট দিতে হবে। ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ 600 টাকা প্লাস ভ্যাট। তারা ডেবিট কার্ড ইস্যু ফ্রি ফ্রি, তারা ডেবিট কার্ড অ্যানুয়াল ফি ওই যে বললাম যে 10,000 টাকা। এখন আসুন যে প্রত্যাশা কারেন্ট অ্যাকাউন্ট। প্রত্যাশা কারেন্ট অ্যাকাউন্ট, এখানে আপনার মিনিমাম ডিপোজিট অ্যাকাউন্ট 10 টাকা, হাফ ইয়ারলি অ্যাকাউন্ট মেনটেন্স ফ্রি, ফ্রি চেক বই 12 পাতা। প্রত্যাশা কারেন্ট অ্যাকাউন্ট, এটার ফর্ম সেকেন্ড বার যদি আপনি চেক বই ইস্যু করেন তাহলে আপনার 1 লক্ষ টাকা লেনদেন করলে চেক বই ফ্রি, আর নইলে আপনি যে কোনো 25 পাতা, 100 পাতা, 50 পাতা নিতে পারেন, চার্জ দিতে হবে। SMS ব্যাংকিং সম্পূর্ণ ফ্রি। অনলাইন ট্রানজেকশন এটা চার্জ রয়েছে, আপনি এক এলাকা থেকে আর এক এলাকায় জমা করলে আপনার চার্জ দিতে হবে অবশ্যই। সেই জন্য আপনাকে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে 20,000-এর উপরে, 1 লাখ থেকে 20,000-এর উপরে 100 প্লাস ব্যাট দিতে হবে টাকা জমা, মানে 145 টাকা করে দিতে হবে। এখানে 1500 টাকা 20 লাখের উপরে দিলে আর কি চার্জ দিতে হবে। ডরমেন্ট অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভেশন, যদি আপনার অ্যাকাউন্টে এই ধরনের যে অ্যাকাউন্টগুলো আমি দিলাম, মানে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো অ্যাকাউন্ট যদি কোনো কারণে ডরমেন্ট হয়ে যায়, সেই জন্য আবার অ্যাক্টিভেট করার জন্য 500 টাকা প্লাস ব্যাট 575 টাকা দিতে হবে। অ্যাকাউন্ট ক্লোজ যদি করেন আপনি কোনো সময় অ্যাকাউন্টটা, যে আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করবেন না, 300 প্লাস ব্যাট 345 টাকা জমা করতে হবে। ওই 500 টাকা আর 345 টাকা এই টাকা জমা দিয়ে তারপর অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। এটিএম ডেবিট কার্ড যদি কোনো সময়, মানে এই অ্যাকাউন্টের 200 টাকা ব্যাট দিতে হবে। এটা মনে হয় স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমার বিশ্বাস। চার্জের ব্যাপারে যেটা বোঝা যাইতেছে যে 10 টাকার অ্যাকাউন্ট, আবার ডেবিট কার্ড চার্জ কম এখানে যদি রিপ্লেসমেন্ট করেন। এখন ক্যাশ উইথড্র আদার্স ব্যাংক বা এটিএম থেকে আপনি যদি টাকা উইথড্র করতে চান, জমা করতে চান, সেখানে 15 টাকা চার্জ। পে অর্ডার ইস্যু, মানে আপনি চেক বই থেকে, ধরেন আপনার এলাকায় ব্রাঞ্চ নেই, আপনি অন্য এলাকায় আপনার এলাকায় ব্রাঞ্চ নেই, কিন্তু আপনি অন্য এলাকা থেকে অ্যাকাউন্ট খুলছেন, অন্য যে কোনো ব্যাংক থেকে আপনি ওই টাকাটা উঠাতে পারবেন, বললেই হবে। এটা চেক ক্লিয়ারেন্স অফিস করলে তাদেরকে বলতে হবে চেক ক্লিয়ারেন্সের মধ্যে টাকাটা উঠাতে চান, তাহলে এখানে চার্জ করবে। সেটা একটা বলা হয়েছে যে চেক ক্লিয়ারেন্সের মাধ্যমে আপনি যদি 1,000 টাকা উঠাতে চান 20 টাকা চার্জ হবে। 1,001 টাকা থেকে 1 লক্ষ পর্যন্ত 50 টাকা চার্জ হবে। আর যদি পে অর্ডার ক্যান্সেল করেন কোনো সময়, তাহলে 50% ব্যাট, 50 টাকা এবং ব্যাট দিয়ে
ক্যান্সেল পে অর্ডার এগুলো সুইপ কোড অ্যাডভান্স ইস্যু এগুলো বা আমরা এগুলো না পড়লে চলবে, সমস্যা না, এগুলো আমাদের জন্য না। ফরেন কারেন্সি এটা আলাদা একটা অ্যাকাউন্ট। স্টেটমেন্ট ফ্রি, ডুপ্লিকেট স্টেটমেন্ট যদি আপনি নেন ব্রাঞ্চ থেকে 500 টাকা লাগবে, ব্রাঞ্চ থেকে স্টেটমেন্ট চাইলে। এটিএম থেকে স্টেটমেন্ট চাইলে 100 টাকা লাগবে। অ্যাকাউন্ট সার্টিফিকেট 100 টাকা লাগবে, অ্যাকাউন্ট সার্টিফিকেট 200 টাকাও লাগবে, মানে এক একটা সিস্টেম থেকে নিলে। টার্ম ডিপোজিট এফডিআর যদি খোলেন সেখানে আপনার 200 টাকাও চার্জ হবে, 200 টাকা। স্টেটমেন্ট নেন যদি ডিপিএসের এবং এফডিআরের, তাহলে 400 টাকা লাগবে। ট্যাক্স সার্টিফিকেট 300 টাকা, ভ্যাট বিও সার্টিফিকেট ইস্যু 100 টাকা, রেমিটেন্স এক্সচেঞ্জ সার্টিফিকেট 500, ভ্যাট সার্টিফিকেট 500, ইন্টারনেট ব্যাংকের ইয়ারলি চার্জ ফ্রি, নিউ সফটওয়্যার টোকেন ওয়ান টাইম 300 টাকা, সফটওয়্যার টোকেন রিঅ্যাক্টিভেশন থ্রুআউট কল সেন্টার ফ্রি, রিপ্লেসমেন্ট সফটওয়্যার টোকেন 300 টাকা। এই সফটওয়্যার টোকেনটা এবং হচ্ছে এটা হচ্ছে আপনার একটা অ্যাপসের মাধ্যমে আপনি ওটিপি নেবেন দেশের বাইরে থেকে বা দেশের থেকে, সেই সিস্টেমটা আর কি চার্জ আছে। এটাই হার্ডওয়্যার টোকেন আছে, বাইরে মেল ওটিপি নিয়ে যাবে, মোবাইল ওটিপি নিয়ে যাবে, আস্তে আস্তে এটা সুবিধা আছে। তারপর এখানে রিয়েল টাইম গ্রোস ইনস্টলমেন্ট আরটিজি, আপনি যদি কোনো সময় টাকা লেনদেন করে 100 টাকা ট্রানজেকশনে দিতে হবে। BF10 ফ্রি, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার থ্রু ব্রাঞ্চ 250 টাকা লাগবে। তো বন্ধুরা এই ছিল ব্র্যাক ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট, সকল কারেন্ট অ্যাকাউন্টের ডিটেলস। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা ভিডিও যদি আপনারা দেখে উপকার হয়ে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য ডান পাশের সাবস্ক্রাইব বাটন দেখবেন, সেখানে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থেকে শুরু। বন্ধুরা ভুলে গেছি, বন্ধুরা একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে যদি আপনি খোলেন, আপনার 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং নমিনির 2 কপি